হ্যালো বন্ধুরা, এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন, কাইনমাস্টার লিখে ওখান থেকে পেয়ে যাবেন। তারপর ওখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রথমে আপনি কাইনমাস্টার অ্যাপটি ওপেন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এরপর এখান থেকে ক্রিয়েট নিউটাকে সিলেক্ট করবেন। তারপর ভিডিও রেশিওটা এখান থেকে 9:1.6 করে দেবেন। তারপর এখানে ক্রিয়েটে চাপ দিয়ে দিবেন। এরপর আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন ইমেজ অ্যাসিস্ট নামে একটি অপশন, এখানে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে এই লেয়ারের উপর ক্লিক করবেন। করে আপনার ভিডিওটি কত সেকেন্ডে বানাতে চাচ্ছেন সে বরাবর আপনি এটা করে দিবেন। তারপর ভিডিও লেয়ারের প্রথম চলে আসবেন, এখান থেকে ব্যাক করবেন। এখানে দেখতে পাচ্ছেন লেয়ার নামে একটি অপশন, লেয়ারে ক্লিক করবেন। এখান থেকে আপনি মিডিয়াতে ক্লিক করবেন। এখানে একটা পিএনজি পিক লাগবে, যেটা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে স্পিল্ড স্ক্রিনটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি এই টুলসগুলো উপর দিকে নিয়ে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং নামে একটি অপশন, ব্লেন্ডিংটাকে সিলেক্ট করবেন। এই টুলসগুলো উপর দিকে নিয়ে এখান থেকে স্ক্রিনটাকে আপনি সিলেক্ট করবেন। এরপর এখানে ব্যাক করে চলে আসবেন। এরপর এখানে ধরবেন, ধরে ভিডিও শেষ পর্যন্ত এটা আপনি করে দিবেন। এবার ভিডিও লেয়ারের প্রথমে চলে আসবেন, এখান থেকে ব্যাক করে যাবেন। এখান থেকে পুনরায় আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন। এখান থেকে আরেকটা পিএনজি পিক লাগবে, যেটা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে আপনি এটাতে টাচ করবেন, করে এটা একদম সুন্দর করে আপনি জুম করে, এভাবে একদম সুন্দর করে আপনি জুম করে দিবেন। দিয়ে এই বরাবর আপনি এটা রেখে দিবেন। তারপর নিচে এই টুলসটা বারটা ধরে আপনি এটাও ভিডিওর শেষ অংশ জুড়ে আপনি করে দিবেন। এরপর ভিডিও লেয়ারের প্রথমে চলে আসবেন। আসার পর এটা একদম সুন্দর করে আপনি বাম দিকে নিয়ে আসবেন, এভাবে বসিয়ে দিবেন। তারপর আপনি এবার দেখতে পাচ্ছেন যে চাবি একটি অপশন, চাবিতে ক্লিক করবেন। এবার ভিডিও লেয়ারের শেষে চলে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে এখানে টাচ করবেন। করার পর এটা একদম সুন্দর করে আপনি এভাবে ডান দিকে একদম লাস্ট বরাবর এটা নিয়ে আসবেন। আনার পরে ভিডিও লেয়ারের প্রথম চলে আসবেন। এখান থেকে আপনি ব্যাক করে চলে আসবেন, আরেকবার ব্যাক করবেন। এখান থেকে আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে আপনি যে ছবিটা দিয়ে স্ট্যাটাস ভিডিও বানাতে যাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করবেন। তারপর এই লেয়ারে ধরে এটাও আপনি ফুল ভিডিও জুড়ে করে দিবেন। তারপর আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন, করে এটা একদম আপনি ফুল স্ক্রিন এভাবে সুন্দর করে আপনি ফুল স্ক্রিন করে দিবেন। এভাবে ফুল স্ক্রিন করে দিবেন, দিয়ে এটা একটু এদিকে নিয়ে আসবেন। আনার পর আপনি দেখতে পাচ্ছেন যে উপরে 3 ডট নামে একটি অপশন, 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে আপনি সেন্ড টু ব্যাকটাকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনি ছবিটাকে ধরে একদম ডান দিকে এভাবে সুন্দর করে লাস্ট বরাবর নিয়ে আসবেন। আনার পর দেখতে পাচ্ছেন যে চাবি অপশনটি, এখানে ক্লিক করবেন। করে ভিডিও শেষে চলে আসবেন। এসে এটা একদম এভাবে সুন্দর করে আপনি বাম দিকে নিয়ে আসবেন। এরপর ভিডিওর প্রথমে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি ব্যাক করে বের হয়ে চলে আসবেন। আরেকবার ব্যাক, এখান থেকে আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ার থেকে আপনি মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখানে আরেকটা গ্রিন স্ক্রিন ভিডিও লাগবে, যেটা আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর এখান থেকে এটা ওকেতে টিক মার্ক করে দিবেন। এরপর এটা হালকা একটু জুম এভাবে সুন্দর করে নেবেন। তারপর এই লেয়ারটা একটু হালকা বাম দিকে নিয়ে আসবেন। আনার পর দেখবেন লেখাগুলো কোথায় আছে। এরপর এই টুলসটা হালকা উপর দিকে নেবেন। নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ক্রোমা কি নামে একটি অপশন, এখান থেকে আপনি এটা অন করে দিবেন। দেওয়ার পর এটা একদম সুন্দর করে এর নিচে এই বরাবর আপনি এটা বসিয়ে দিবেন। এরপর ব্যাক করে চলে আসবেন, আরেকবার ব্যাক করবেন। এখান থেকে পুনরায় আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ার থেকে আপনি মিডিয়াটাকে সিলেক্ট করবেন। মিডিয়া থেকে সিলেক্ট করার পর এখানে আরেকটা প্রজাপতির ভিডিও লাগবে, যেটা আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। সিলেক্ট করার পর এখানে ধরে একটু হালকা এভাবে জুম করে নেবেন। জুম করে নিয়ে একদম নিচে এই বরাবর বসিয়ে দিবেন। এই টুলসগুলো উপর দিকে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডিং নামে একটি অপশন, ব্লেন্ডিংটাকে সিলেক্ট করবেন। ব্লেন্ডিং থেকে এখান থেকে আপনি স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন। এরপর ব্যাক করে চলে আসবেন, আরেকবার ব্যাক করবেন। এখান থেকে আপনি পুনরায় লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনি মিডিয়াতে ক্লিক করবেন। এখান থেকে আরেকটা ভিডিও লাগবে, যেটা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। ভিডিওটা সিলেক্ট করার পর আপনি এই টুলসগুলো উপর দিকে নেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে স্পিল্ড স্ক্রিন নামে একটি অপশন, এটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর এই টুলসগুলো একটু হালকা উপর দিকে নেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডিং নামে একটি অপশন, ব্লেন্ডিংটাকে সিলেক্ট করবেন। এই টুলসগুলো হালকা উপর দিকে নেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে স্ক্রিন নামে একটি অপশন, স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন। তারপর ব্যাক করে চলে আসবেন।
এবার ভিডিও লেয়ারের শেষে চলে আসবেন, আসার পর আপনি দেখবেন ভিডিও লেয়ারে কোন কোন অংশ বেশি হয়েছে, সেই অংশগুলো বাদ দেওয়ার জন্য প্রথমে সেই লেয়ারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রিম স্পিল নামে একটি অপশন, ট্রিম স্পিলটাকে সিলেক্ট করবেন, এখান থেকে ট্রিম রাইটটাকে সিলেক্ট করবেন, তাহলে বাকি অংশ ডিলিট হয়ে যাবে। এভাবে সম্পূর্ণ যতগুলো ভিডিও লেয়ার বেশি হয়েছে সবগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। তারপর ভিডিও লেয়ারে প্রথম চলে আসবেন, আসার পর ব্যাক করবেন। আমার ভিডিও এডিটিং শেষ, এখন আমি আপনাদের মধ্যে প্লে করে দেখাবো। তো বন্ধুরা, এখন ভিডিওটা আপনি গ্যালারিতে সেভ করতে হবে, এই জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে আমি যেটা বরাবর বলে রাখি, এটা হাই করে দিবেন, তারপর সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দিবেন, তাহলে ভিডিওটা আপনি গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও এডিটিং পর্ব নিয়ে। সে পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।